গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু রিম্পিস কিচেন। আজকে আমি একটা চাটনি রেসিপি নিয়ে এসেছি। এখানে 4টে বড় সাইজের আম আছে। এখানে মোটামুটি 1 কেজির মতো আম আছে। তো এটা দিয়ে আমি একটা চাটনি রেসিপি করব, টক ঝাল মিষ্টি চাটনি। চলুন দেখি কী কী লাগছে। এখানে আমি আমগুলো কেটে নিলাম। আর আমাদের ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা আর অল্প 5 ফোড়ন, কিছুটা পরিমাণ চিনি, আর একটা ভাজা মশলার জন্য আমাদের একটা শুকনো লঙ্কা লাগবে 3টে, 5 ফোড়ন 1 টিস্পুন, আর 1 টিস্পুন লাগবে আমাদের মৌরি। এটা দিয়ে আমরা একটা ভাজা মশলা রেডি করব। তো সবার প্রথমে আমি আমটাকে একটু বয়েল করে নেব। এখানে আমি জল বয়েল করতে দিয়েছিলাম। এখন এই জলের মধ্যে নুন অ্যাড করাই আছে। আমি আমটা অ্যাড করে দেব। এখানে আমটা মোটামুটি 60 to 70% বয়েল হয়ে যাবে। তারপর ওটাকে স্ট্রেন করে আলাদা করে আমরা রেখে দেবো। খুব একটা বেশি টাইম বয়েল করতে দেব না। যা গরম পড়েছে, এখন একটু চাটনি খাওয়া দরকার। এখানে আমি কড়াই গরম করে নিলাম। এখানে আমি একে একে শুকনো লঙ্কাটা আগে দেব। খালি কড়াইয়ের মধ্যেই আমি এটাকে ভাজবো। আগে শুকনো লঙ্কাটাকে দেব, দিয়ে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে। তারপর আমি 5 ফোড়ন আর মৌরিটাকে দিয়ে হালকা একদম ফ্রাই করে তুলে রাখবো। এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করবেন না, একটু ক্রাশ করে নিলে ভালো হয়, তখন টেস্টটা বেশ ভালো লাগে। মিক্সার গ্রাইন্ডারে দিলে একটু বেশি পাউডার হয়ে যায়, তো তখন আর ভালো লাগে না। আর এটা দেখবেন কড়াইটা একদম গরম হয়ে যাবে, তখনই শুকনো লঙ্কাটা দেবেন। দেখুন শুকনো লঙ্কাটা ব্ল্যাক হয়ে গেছে পুরো। এখন আমি এটাতে 5 ফোড়ন আর মৌরিটা দিয়ে দেবো। এখন কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো আছে। দিয়ে আমি নন স্টপ এটাকে নাড়াচাড়া দেবো, দিয়ে এটাকে তুলে রাখবো। তুলে হালকা একটু ঠান্ডা হবে, তারপর এটাকে ক্রাশ করে নেব। এটাকে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দেবেন না, কেননা 5 ফোড়নের মধ্যে তো মেথি থাকে। সেই মেথিটা যদি একদম গুঁড়ো হয়ে যায়, তখন একটা তিতকুটে তিতকুটে একটা টেস্ট আসবে, সেটা ভালো লাগে না চাটনিতে। হয়েই গেছে মশলাটা আমাদের মোটামুটি। এখন আমি তুলে নেব মশলাটা। এই মশলাটা তুলে আমি একটু ঠান্ডা হতে দেব। দেখুন একদম একদম অল্প ভাজা হয়েছে কিন্তু। দেখুন এখানে আমটাও আমার সিদ্ধ হয়ে গেছে, আমি স্ট্রেন করে নিয়েছি। সিদ্ধটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যায়নি। এবার আমি কড়াইটা বসিয়ে এটাতে তেল আর একে একে ফোড়নটা দিয়ে নেব। প্রথমে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তারপর দেব 5 ফোড়ন। আপনারা কিভাবে চাটনি বানান একটু আমাকে রেসিপিগুলো বলবেন, আমি সেটাও ট্রাই করব। আর আপনারাও এটা একটু ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই লাগে। এখানে অনেক সময় কী হয়, আমরা ফোড়নের পরে কিন্তু আমটা ডাইরেক্ট দিয়ে দিই, কিন্তু আমি কিন্তু সেটা করিনি। আমি এখানে দিলাম 2 কাপ পরিমাণে গরম জল। ফোড়নটা যেই ভাজা হয়ে গেল, আমি সাথে সাথে কিন্তু 2 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম। এখন আমি এখানে অল্প পরিমাণে নুন, অল্প হলুদ গুঁড়ো, এগুলো একদমই অল্প পরিমাণে, কেন নুনটা কিন্তু আমের মধ্যে দেওয়াই আছে। আর এখানে চিনিটা আমি এই টাইমে অ্যাড করে দেব। দিয়ে চিনিটা একদম মেল্ট হয়ে যাবে, তারপর আমি আমটা অ্যাড করব। ভালো করে চিনিটা মেল্ট হয়ে যাক। এখন আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে এখন কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুটাক্ষণ। চাটনি বানানোর প্রসেস কিন্তু অনেক রকমের আছে।
পাতলা টক খায়, কেউ কেউ হচ্ছে এরকম চাটনি করে খায়। এই চাটনিটারও অনেক রকমের রেসিপি আছে। তো আমি আজকে এই রেসিপিটা শেয়ার করলাম, অন্য আরেকদিন না হয় আরেক রকম করে দেখাবো। এটা একটু ঘরে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। আমাদের তো ঘরে সবাই খুব পছন্দ করে এই চাটনিটা। এই চিনিটা মেল্ট হয়ে যখন জলটার সাথে একটু মানে আঠালো ভাব হয়ে আসবে, হাত দিয়ে মানে আঙুলটা দিয়ে একটু দেখবেন যে একটু আঠা আঠা ভাব হবে, তখন কিন্তু আমরা আমটা ছাড়বো। তার আগে কিন্তু আমটা দেওয়া যাবে না। চিনিটাকে ভালো করে মেল্ট হতে দিতে হবে। আর একটু টাইম লাগবে এটা। দেখুন এখানে মোটামুটি 4-5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন অনেকটা হয়ে আসছে, এখন মোটামুটি হয়েই গেছে। এই টাইমে কিন্তু আমি আমগুলো নিয়ে এসে অ্যাড করে দেবো। এখন আর কিন্তু বেশিক্ষণ লাগবে না এই চাটনিটা হতে। এই চাটনিটাতে বেশি টাইম হচ্ছে সেই ভাজা মশলা আর এই চিনিটা মেল্ট হওয়াতেই যেটুকু টাইম লাগে। তারপরে এই আমটা দেওয়ার পরে এই 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে এখন রেখে দিব, তারপরে দেখবেন হয়ে গেছে চাটনিটা। খুবই ইজি একটা রেসিপি, আপনাদের একটু ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর আমার রেসিপিটাই কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে। দেখুন অনেকটা হয়ে আসছে। আমটা আগে দিয়ে দিলে কি হয়, আমটা একটু গলে গলে যায়, একদম গলে গেলে ভালো লাগে না। যার জন্য আর কি এরকম করে দেওয়া। আমাদের ঘরে সবাই এরকমই খেতে পছন্দ করে। চাটনি কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। আমগুলো একদম বয়েল হয়ে গেছে, আর চিনিটা আর আমটা একদম মানে বেশ জেলি জেলি ভাব চলে আসছে। এই টাইমটাতে কিন্তু যখন দেখবেন যে একদম জেলি জেলি হয়ে যাচ্ছে, ওই টাইমটাতে আমরা ভাজা মশলাটা এখানে অ্যাড করে দেবো। ভাজা মশলাটা আমি ক্রাশ করে নিয়েছি, নিয়ে হালকা মানে দরদরা টাইপ করা যেটা, সেরকমভাবে করে রেডি করে রেখেছি। একদম পাউডার করে দিইনি, দেখুন পুরো পাউডার কিন্তু হয়নি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এই মশলাটা অ্যাড করে দিই। এই মশলাটা অ্যাড করে মানে একদম লাস্টেই অ্যাড করতে হয়, অ্যাড করে আপনি নামিয়ে দিতে পারেন। আমাদের কিন্তু চাটনি একদম রেডি। আপনাদের কেমন লাগলো রেসিপিটা একটু জানাবেন, শেয়ার করবেন। কমেন্টের মাধ্যমে আপনারা কীভাবে বানান সেটাও একটু জানাবেন, আমিও ট্রাই করব। আর সাবস্ক্রাইব করুন প্লিজ, আর যতটা পারবেন ততটা শেয়ার করে দিন। দেখুন আমার চাটনি কিন্তু একদম রেডি। গ্লাস চাটনি বলা যায় এটাকে, একদম জেলি জেলি টাইপ হয়েছে চাটনিগুলো। আর দেখুন আমের টুকরোগুলো একদম গলে যায়নি, বেশ খেতে সময় যখন মুখে পড়বে সেটা কিন্তু খুব টেস্ট লাগে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটাতেই শেষ। আগামী দিন আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আপনারা কিন্তু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর যতটা পারবেন প্লিজ শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব প্লিজ করুন। থ্যাংক ইউ।